আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন ঘড়িতে প্রায় 8:30 মতন বাজে। ঘুম থেকে প্রায় 8টা বাজে উঠেছি। উঠেই একটু ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসলাম। সবাই তো রোজা রেখেছি, শুধু মায়ের রোজা রাখেনি। মাকে রুটি ভেজে দেয় আর ডিম পুস করে দেয়। আর গতকালকে একটু দুধ ছিল, গরম করে নেই। চা আর বানাবো না, ডিম পুস আর রুটি মাকে দিব। তারপরে নাস্তাটা হয়ে যাওয়ার পর মাকে দিয়ে গেলাম রুটি, ডিম পুস, সাথে একটা কলাও দিয়ে এলাম। মা নাস্তা করে নিল। তারপরে ঘন্টাখানিক পর ঘর ঝাড়ু দিয়ে নিলাম। আর মাও বসে আছে, টিভি দেখতেছে। আর আমি বাহিরে আসলাম। আকাশটা মেঘলা হয়ে যাচ্ছে, কখন যে বৃষ্টি নেমে যায়। কাপড় চোপড়গুলি বাহিরে সব ঘরে নিয়ে আসি। দেখো আকাশটা হালকা হালকা মেঘলা হয়ে যাচ্ছে, ঝুপঝুপিয়ে নেমে পড়বে না। আর এদিকে রান্নাঘরেও চলে আসলাম। কি কি রান্না করা হবে? কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল হবে, আমি সন্ধ্যার সময় রান্না করবো, মানে বিকেল দিক দিয়ে। আর এদিকে কহি ভাজি করব। এই সন্ধ্যা রাতে, মানে রাতের খাবার ভাতটা বসিয়ে দেয়। মা তো দুপুরে খাবে না, কহি ভাজিটা বসিয়ে দেয়। মাকে চিকেন ফ্রাই আর মাছ ভেজে দিব না দুপুরে। আর ইলিশ মাছটা বিকেলে রান্না করবো না। তারপরে বললাম না, কাপড় চোপড় ঘরে নিয়ে এসে দেয়। তারপরে ঝুপঝুপিয়ে অনেকক্ষণ বৃষ্টি হলো। এই বৃষ্টির মধ্যে আমি আর সারামণি ভিজলাম। আমি রান্নাটা শেষ করার পরেই বৃষ্টিটা আরও ঝুপঝুপিয়ে নেমেছিল। তারপরে আমি আর সারামণি ভিজলাম অনেকক্ষণ লাগিয়ে, প্রায় ঘন্টা দুয়েকের উপরে বৃষ্টি হয়েছিল। এই ফাঁকে আমার ভাত আর ভাজিও হয়ে গিয়েছিল। তারপরে তো প্রায় 1:30 বাজে সাইদুল্লাহ বাবা চলে এসেছে, সাথে করে তালের শ্বাস নিয়ে এসেছে। মাকে ছুলে দে, মা খাক, আর বাকিগুলো ছুলে ফ্রিজে রেখে দিব নে। তারপরে চলে আসলাম, চিকেন ফ্রাইটা ভেজে নিলাম। মাছটা আগে ভেজেছি, পরে চিকেন ফ্রাইটা ভেজে নিলাম, মাকে খেতে দিই। তারপর তো বিকেল দিক দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আলু ভেজে নিতেছি, আজকে তো ইফতারি করব। চিকেন ফ্রাই আর আলু ভাজা এই ইফতারির সময়। আর মুরগি এনেছিল, মুরগি কলিজা গিলা কল্লা পাও ভুনা করে নিতেছি। আর যে ইলিশ মাছটা একটু পরেই রান্না করব, রান্না শেষ করে তারপরে ইফতারি করতে চলে যাবো না। আলু ভাজার পর, তারপরে চিকেন ফ্রাইটা ভাজার পর, তারপর আমি মাছটাও বসিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এখন কাঁচকলা, আলু, মাছ একসাথে একটু হালকা নাড়াচাড়া করে পানি দিয়ে দিব, কারণ কাঁচকলাটা অনেকটাই নরম। আমি লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে রেখে পরে হালকা গরম পানিতে ধুয়ে নিয়েছিলাম। অনেকটা নরম হয়ে গেছে, এই জন্য মনে করলাম আর বেশি কষানো লাগবে না। হ্যাঁ, এখনটা হালকা নাড়া দিয়ে পানি দিয়ে আস্তে আস্তে জালে কাঁচকলার ঝোল রান্না হোক ইলিশ মাছ দিয়ে। তারপর তো ড্রয়িং রুমে চলে আসলাম। আমি, সাবা, সারামণি ইফতারি করতে বসে পড়লাম। মাকেও একটা চিকেন ফ্রাই দিলাম, মা খেয়ে নিতেছে। সারামণিকেও দিলাম। আর সারামণি চিকেন ফ্রাই যেহেতু ভেজেছি, সারামণি বলতেছে আম্মু আমার জন্য একটু পোলাও রান্না করে দাও। ওরে অল্প একটু পোলাও রান্না করে দিলাম। সাবার সাথে আমি 2-1টা আলু ভাজা খাবো ইফতারি করে। আজান দিয়ে দিয়েছে, ইফতারিটাও করে নিলাম। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। তারপরে ভাত খেয়ে নিব না, আমি আর চিকেন ফ্রাই বাইগুলি কিছু খাবো না, আমি ভাতই খাবো। তরকারিটা চুলায় রেখে আমি ইফতারিটা করে নিলাম। তারপরে রান্নাঘরে আবার আসলাম, তরকারিটা প্রায় হয়ে গেছে, একটু পরে নামিয়ে ফেলবো। আর তালের শ্বাসটা তো ফ্রিজে ছিল, ঠান্ডা ঠান্ডা খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, ভালোই লাগলো তালের শ্বাসটা। তারপরে আমি ভাত খেতে বসে পড়লাম, সাথে কাঁচামরিচ, কহি ভাজি আর ইলিশ মাছ দিয়ে কাঁচকলার ঝোল নিয়েছি। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে শুরু করলাম। অনেক মজা হয়েছিল তরকারিটা, আর সাথে এই যে কাঁচামরিচগুলো একটু ঝাল ঝাল ছিল, অনেক ভালো লাগলো খেতে।
খাওয়া দাওয়া তো শেষ, তারপরে অনেক কিছু জমেছে, এগুলো ধুয়ে নিই, ধুয়ে তারপরে হাতে মেহেন্দি দিব। বিকেল দিক দিয়ে এক হাতে দিয়েছি, এখন এইগুলো ধোয়া পাকলি করে পাকড়টা গুছিয়ে আরেক হাতে দিব, দিয়ে বসে থাকবো। সব কিছু গুছিয়ে এখন হাতে মেহেদি দিয়ে বসে রইলাম। সাইদুলের বাবা আসলে সে খেয়ে নিবে না। তারপর তো ঘন্টাখানিক মধ্যে প্রায় 9টা বাজে চলে আসলো সাইদুলের বাবা, মাকে নিয়ে খেতেও বসে পড়লো। এই যে তারা দুজনেই খেয়ে নিতেছে। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।